কিন্তু হঠাৎ তার মাঝে দেখতে পেলাম রাস্তায় ট্রেন। আমি চেঁচিয়ে চেঁচিয়ে বলতে লাগলাম, রাস্তায় ট্রেন। কলকাতার দৈনন্দিন ব্যস্ততার মাঝে আমি আর আমার বন্ধু চলে গিয়েছিলাম আমাদের জীবনের কিছু রঙিন মুহূর্ত খুঁজতে। তাই রঙিন মুহূর্ত খোঁজার জন্য আমার বন্ধু রঙিন একটা চশমা পরে নিয়েছিল, কিন্তু আমার ভাগ্যে কোনো চশমা জোটেনি, কারণ আমার কাছে কোনো চশমা নেই। গরিব মানুষ খুব চাই। কিন্তু হঠাৎ তার মাঝে দেখতে পেলাম রাস্তায় ট্রেন। আমি চেঁচিয়ে চেঁচিয়ে বলতে লাগলাম, রাস্তায় ট্রেন, রাস্তায় ট্রেন। কিন্তু কিছু লোক আমাকে দেখে পাগল বলে চিল্লালো, কেন জানি না। একজন বললো আমাকে, এটা ট্রেন নয়, ট্রাম। তো আমি জানতাম ট্রেন ট্রাম যেই হোক সেটা বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু ফের চালু হয়েছে, দেখে খুব ভালো লাগলো বলে ছুটে উঠতে যাচ্ছিলাম, কিন্তু উঠলাম না, কারণ অনেক ওর থেকে আমি হেঁটে হেঁটে তাড়াতাড়ি চলে যাচ্ছিলাম। হঠাৎ দেখতে পেলাম কেকেআর খুব খারাপ খেলার কারণে কেকেআর নিজের হোটেল ফ্র্যাঞ্চাইজি খুলেছে যেখানে খাবার দাবার পাওয়া যায়। তো আমি দেখে সেখানে গেলাম, গিয়ে খাওয়া দাওয়া চালু করলাম। খাওয়া দাওয়া শেষ করছিলাম, ফের দেখলাম হঠাৎ রাস্তার মাঝখানে ট্রেন আটকে আছে। কিন্তু একটা লোক আমাকে বললো, ভাই এটা ট্রেন নয়, লাস্টবারের মতো বলছি, না হলে কুম্মার মারবো, এটা ট্রাম ছিল। তো আমি ওই জন্য কিছু বললাম না, ট্রাম বলে ছেড়ে দিলাম, কিন্তু ট্রেন ছিল। যে আমার বন্ধু তার নিজের জীবনের সব ভার আমাকে দিয়ে দিয়েছিল, আমার উপরে বোঝ চাপিয়ে দিয়েছিল। আমি সেই বোঝ নিয়ে হাঁটছিলাম, ও কারোর ভিডিও করতে গিয়েছিল। আমাদের সারাদিনের কলকাতার জার্নি শেষ করে আমরা বাড়ির দিকে যাচ্ছিলাম, কারণ সারাদিন অনেক অনেক অপমান সহ্য করতে হয়েছে। অনেকেই অশিক্ষিত বলেছে, অনেকে মূর্খ বলেছে, আমি কিচ্ছু বলিনি, কারণ তো সত্যি কথাই বলছিল। তো তার কারণে আমি গাড়ি নিয়ে নির্লজ্জের মতো আমি চলে যাচ্ছিলাম আমার বাড়ির দিকে। যেতে যেতে দেখলাম খুব সুন্দর রাস্তা, তাই ফের ভিডিও করতে বললাম, কারণ ভিডিও করে তোমাদেরকে দেখাবো, তোমাদেরকে দেখিয়ে আমার অনেক লাভ আছে যেহেতু, কারণ তোমরা দেখে আমাকে সাবস্ক্রাইব মানে অনেক কিছু করবে, সেটা আমি ভুলে যাচ্ছি। তো সেগুলো করে দিও, এবং ভিডিওটা ভালো থাকলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করো। অ্যান্ড ভালো থেকো, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে, বাই।